হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শাহেদ মম কিচেন থেকে আপনাদের জানাচ্ছি স্বাগত। দেখুন বন্ধুরা, এখানে আমি গাছ পাকনা টমেটো নিয়েছি। আর এই গাছ পাকনা টমেটো দিয়ে আজকে আমি ডাল রান্নার রেসিপি করব। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন প্লিজ। আমি এখন টমেটোগুলো ধুয়ে কেটে নিয়ে আসবো। টমেটোগুলো কেটে দিয়েছি। এখন চুলাতে কড়াই বসে দিয়েছি, ঢেলে দিলাম। দিয়ে দেবো সামান্য একটু পানি। প্রথমে আমি টমেটোটা হালকা একটু সিদ্ধ করে নিব। এখন দিয়ে দেবো সামান্য একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর দিব লবণ। এখন নেড়ে চেড়ে সব পানির সাথে মিশে নিব। টমেটোটা ভালো করে সিদ্ধ করে নিব। তারপরে আমি পরিমাণ মতন পানি দিয়ে ডালটা রান্না করে নিব। দেখুন বন্ধুরা, টমেটোটা কিন্তু একদম গলে গেছে। যেহেতু গাছ পাকনা টমেটো, বেশি সময় লাগে না। দেখুন, এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে দিব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পানি। দিয়ে দিলাম পরিমাণ মতন পানি। এখন আমি একটা ডাল ঘুটনির সাহায্যে ডালটা একটু ঘুটে নিব। ডালটা কিন্তু আমার গোটা হয়ে গেছে। এখন টমেটো যে খোসাগুলো আছে সেগুলো আমি তুলে নিব। দেখুন, এগুলো আমি তুলে নিচ্ছি। এখন বন্ধুরা, এভাবে আমি সবগুলো টমেটো খোসা ছাড়িয়ে নিয়েছি। এই যে দেখুন কতগুলো খোসা বের হয়েছে। ঠিক এইভাবে খোসাগুলো আপনারা উঠে নেবেন, না হলে ডালটা খেতে ভালো লাগবে না খোসা থাকলে। এখন আমি জাল দিয়ে নিব। দেখুন বন্ধুরা, টকবক করে ডালটা কিন্তু ফুটে উঠেছে। এ পর্যায়ে দিয়ে দিব কতগুলা পেঁয়াজ কুচি, আর দিব কাঁচামরিচ ফালি। এখন আমি ডালটা ভালো করে জাল দিয়ে নিব। এখন দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ চিনি। চিনিটা দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নিব। দেখুন ডালটা কিন্তু প্রায় আমার জাল হয়ে এসেছে। আর 1 মিনিট আমি এভাবে জাল দিয়ে নিব। আর তারপর আমি ফোড়ন দিয়ে নিব। আর এই ডালটা টমেটো ডালটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়। আমার কাছে ভালো লাগে। আপনাদের কাছে কার কাছে কেমন লাগে আমি জানি না, কিন্তু আপনারা বাসায় বানিয়ে খাবেন, দেখেন আসলে অসম্ভব মজা। আমি আর 1 মিনিট জাল দিয়ে নিব। দেখুন বন্ধুরা, ডালটা কিন্তু আমার জাল হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। আর একটা পাতিল বসিয়ে দিলাম। এমন আমি ডালটা ফোড়ন দিয়ে নিব। আর এই ডালটা ফোড়নের ভিতরে অবশ্যই কিন্তু রসুনটা বেশি দিবেন, মানে সম্পূর্ণ রসুন দিয়ে ফোড়নটা দিবেন, কোনো পিস অ্যাড করবেন না। এখন দিয়ে দিব তেল, দিয়ে দিব 2টা শুকনো মরিচ, আর সামান্য কিছু কালো জিরে, দেব রসুন কুচি। রসুনটা আমি একটু লাল লাল করে ভেজে নিব। এখন বন্ধুরা, রসুনটা কিন্তু লাল লাল হয়ে এসেছে। আর আমার রান্না বান্না ভিডিওটা যদি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগে, লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন প্লিজ। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এখন আমি ডালটা ঢেলে নিব। ডালটা আমি ফোড়ন দিয়ে নিলাম। এখন সব শেষে দিয়ে দিব অল্প কিছু পরিমাণ ধনিয়া পাতা কুচি। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন, কিন্তু আমার কাছে ভালো লাগে। শীতের দিনে ঢালের ভিতরে ধনিয়া পাতা না দিলে ভালো লাগে না, এই জন্য আমি দিলাম। আমার ডালটা কিন্তু হয়ে গেছে। এখন বন্ধুরা, টমেটো ডালটা কত সুন্দর হয়েছে এবং গাঢ়, একদম পাতলা হয়নি। ঠিক এইভাবে আপনারা বাসায় রান্না করে খাবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।